মুন্সিগঞ্জে অবৈধ অটোরিকশার স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, যানজট নিরসনে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার টঙ্গিবাড়ি বাজারে কিন্তু সারা দিন কিন্তু আসলে এই যানজট লেগে থাকে। আমি আপনাদের একটু দেখাতে চাই, এই উপজেলার ঠিক সামনেই কিন্তু চৌরাস্তায়, এখানে কিন্তু সারাদিনই আপনার এই যানজট লেগে থাকে অটো রিক্সার কারণে। এখানে আসলে যাত্রীরা যেটি বলছেন যে অটো রিক্সা যারা চালক আছেন তারা কিন্তু আপনার রাস্তার সড়কের পাশেই কিন্তু অবৈধভাবে অটো রাখার কারণে এই যানজট সৃষ্টি হয় বলে আমরা এখানে জানতে পেরেছি। তো আমি এখন এখানকার একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এখানে কি কি দুর্ভোগ হচ্ছে আপনাদের? এখানে মনে করেন পুরো বাজারে জ্যাম জট সবসময় লেগে থাকে। থানার থেকে পুলিশ আসলেও সঙ্গে মনে করেন কিছু সময় ক্লিয়ার থাকে, তারপরে জেমুতে সেমু হয়ে যায়। কিন্তু স্যারও এখানে মনে করেন এই পুরো বাজারের ভিতরে আনসার দিছিল, ওই আনসার চলে গেলে আবার জেমুতে এমন হয়ে যায়। বাজারের মধ্যে মনে করেন জায়গা ছোট, যানজট সবসময় লেগে থাকে। আপনারা কি চান আসলে? আমরা চাই এই যানজট মুক্ত টঙ্গিবাড়িটা আমরা চলাফেরার জন্য আমরা সুন্দরভাবে চলাফেরা করতে চাই। এই জায়গায় মোড়টার ভিতরে সবসময় জাম লেগে যায়, দেখুন সবসময় উপর নাই দুপুর নাই। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে কথা বলবো। এখানে এই চৌরাস্তা সড়কের মধ্যে খুবই মনে করেন অশান্তি, একটা যানজট সৃষ্টি। চতুর্দিক থেকে মনে করেন আপনার মানুষ পারাপার হয়, এখানে গাড়ি, ট্রাক, বাস, এমনকি দিনের বেলা এই বাজার দিয়ে বাসও চলাচল করে। হ্যাঁ, যেগুলো আপনার এই গুলিস্তানের বাস, যেগুলো কালীবাড়ি মন্দির হয়ে এই রোড দিয়ে মনে করেন আপনার বাস একটা পুরাই যানজটের অশান্তি। আপনি দেখতেছেন যে এখানে কি পরিবেশ, এখানে রোডও ভালো না, খানাখন্দে ভরা। ঠিক আছে, এখানে মনে করেন আপনার চলাচলের অযোগ্য হয়ে গেছে। কি হলে ভালো হয়? এখানে আপনার সিস্টেম, একটা পরিকল্পনা আমরা চাচ্ছি যে একটা সুন্দর একটা পরিকল্পনা ভাবে, যেভাবে সুন্দর হয় ট্রাফিক থাকবে। এখানে ট্রাফিক ব্যবস্থা ভালো না, ট্রাফিক থাকবে পাশেই মনে করেন উপজেলা। হ্যাঁ, তারপরে আমাদের এখানে টঙ্গিবাড়ির পাশাপাশি কাছেই আপনার থানা আছে। হ্যাঁ, তাদের দৃষ্টির সামনে মনে করেন আপনার কিন্তু এখানে পরিবেশ খুবই অশান্তি, অযোগ্য। মনে করেন আপনার কোনো শৃঙ্খলা নেই। আমরা চাই শৃঙ্খলার মধ্যে, এটা টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে সবাই এখানে শান্তিমতো বসবাস করি, আমরা এইটাই চাই। কিন্তু এখানে আপনার দেখা গেছে যে এটা কবে সিস্টেম মোতাবেক নিয়ে আসবে তারা, সেটা আমরা এখনো বলতে পারি না। এটা মনে করেন আপনার এটা বসতে হবে, বসে এটা কিভাবে এটা সুন্দর পরিকল্পনা মোতাবেক সুন্দরভাবে মানুষ চলাফেরা করতে পারে। আপনার রাস্তাঘাট ভালো না, যে দেখেন এখানে পরিবেশও খুব নোংরা। হ্যাঁ, এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে একটা স্ট্যান্ড, এখানে যেরকম সুন্দরভাবে একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই আপনার নগণ্য। এখানে আমরা চাই যে সুষ্ঠুভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা এসে যাতে সুন্দরভাবে এই রোডটা চৌরাস্তার মোড়টা কীভাবে মানে চতুর্দিক থেকে আইসা আপনার যার গন্তব্যে পৌঁছাইতে পারে, আমরা সেই দাবি জানাচ্ছি পক্ষ থেকে সবাইকে। সব জনগণ আমজনতা সবসময় চায় যে এখানে সুন্দর সুষ্ঠুভাবে মানুষ চলাচল। যে কোনো গাড়ি, একটা মনে করেন অ্যাম্বুলেন্স যেতে হলে এখান দিয়ে যে কোনো একটা রোগীর জন্য মিনিমাম আপনার আধা ঘন্টা এখানে ওয়েট করতে হয়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে এখানকার যাত্রীরা কিন্তু বলছেন যে এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে তাদের দাঁড়িয়ে থাকতে হয় যানজটের কারণে। এবং প্রশাসনের সাথে আমি কথা বলেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি যেটি জানিয়েছেন যে তারা 4 জন লাইনম্যান এখানে দিয়েছেন, কিন্তু সেই লাইনম্যানেও কিন্তু আসলে এই যানজট নিরসনে সেরকম কাজ হচ্ছে না বলে আমাদের এখানে যাত্রীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি বাজার থেকে যানজটের সবশেষ খবর। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে অবৈধ অটোরিকশা স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।